একটু আছে, না থাকলে কমেন্ট করো। এই তো একটু আছে এখানে। এর কি করে ঠোঁটে তো চুমু দেয়নি, গালে চুমু দিচ্ছে। ওদিকে হামি দিলো, উঠে ও তো গালে চুমু দিচ্ছে, ঠোঁটে। গুড মর্নিং, গুড মর্নিং কর, গুড মর্নিং কর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজা বাবু ব্লগ। তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু ঘুমটা কিন্তু মানে সকালবেলাটাই কিন্তু বাপ আর ছেলেকে দিয়ে শুরু হচ্ছে, কারণ আজকে কিন্তু বাপ ছেলে দুজনেই একসাথে রয়েছে। কালকে যেহেতু ওরা গিয়েছিল পিকনিকে স্কুল থেকে, তো আজকে উইক অফ, ওদের স্কুল অফ আছে, সেই জন্য আজকে কিন্তু বাবুর ছুটি ছিল। আর আমাকে কিন্তু দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে ওরা মানে বাবু বাড়িতে ছিল বলে আমি কিন্তু সকাল সকাল উঠে অনেক জামা কাপড় কাচতে চলে গেছি, কারণ যাব 2 দিন ধরে আমি কাচা কোচা করতে পারছি না, টাইমই পাচ্ছি না। সেই জন্য আজকে যখন দেখেছি বাবু আছে তো স্বাক্ষর অসুবিধা হবে না, আর স্বাক্ষর যেহেতু শরীর খারাপ ছিল এই জন্য অত সকাল সকাল উঠে কোনো কাজ আমি করছিলাম না। তো আজকে সেই জন্য উঠে অনেক কাজ করে নিয়েছি। আর এখন কিন্তু 10টা বাজে, দেখতে পাচ্ছি সবে মাত্র মশারি থেকে এরা বেরিয়ে এখন সবে সাক্ষ্যকে আমি আদর করছি। আমার কিন্তু স্নান টান সব অল কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখেছি ওর সাথে সকাল সকাল উঠে কত দুষ্টুমি আমি করছি। ও একটুখানি হালকা করে পাঁদু দিয়েছিল, কত মজা করলাম ওকে নিয়ে। তো মানে এইটাই যেন মনে হয় একটা সুন্দর একটা মুহূর্ত বন্ধুরা। মানে এই ছোট্ট সংসারটাকে আমি এত এত ভালোবাসি, মানে আর কি বলবো, মানে আমার যেন এই দুনিয়াটা, এই জীবনটাই আমি যেন সার্থক হয়ে গেছি। এই যখন মনে হয় না, যখন দেখি সকালবেলা ঘুম থেকে উঠে আমার সাক্ষ্য হাসছে বা ঘ্যান ঘ্যান করছে না, খুব ভালো লাগে। ও হাসি খেলা করছে, মজা করছে, আনন্দ করছে, আমার যেন জীবনটা এখানেই সার্থক হয়ে যায়। তো চলো কন্টিনিউ করো, তোমরা দেখো, আরও সামনে অনেক মজা করবো আমরা। তো সমস্ত কাজ কিন্তু মাঝখানে করছিলাম। আর আজকে কিন্তু যেহেতু বাবু একটু কাজের জন্য একটু কাজের চাপ ছিল, সেই জন্য ভিডিওটা পুরোটা শ্যুট করা হয়নি, মানে মাঝখানে শুধু ক্লিপগুলো নেওয়া হয়েছে। মানে আমি রান্না বান্না আজকে আর কিছুই দেখাতে পারিনি। তো যাই হোক, আজকে কিন্তু রান্না টান্না সবই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু সাক্ষ্যকে ঠাম্মি স্নান করে দিয়েছে, ওকে কিন্তু রেডি করে দিলাম। ও একটু জ্ঞান তো করেই, তোমরা জানো। এখন কিন্তু সাক্ষ্যর খাওয়াও হয়ে গেছে, আর ওর খাওয়ার সাথে সাথে আমি খাচ্ছিলাম, কারণ ও আজকে খাচ্ছিল মাছ। ওকে আজকে দিয়েছিলাম অনেক দিন পরে একদম জ্যান্ত মাছ দিয়ে গাজর আলু আর বেগুন কুমড়ো দিয়ে ঝোল করে দিয়েছিলাম পাতলা, আর 2-4টে পালং শাক দিয়েছিলাম দিয়ে। তো তারপরে ওকে মাছের ঝোল করে দিয়েছিলাম, মাছটাও খেয়েছে, আর শুধু কাঁটাগুলো আমি বসে বসে চিবাচ্ছিলাম। তো দেখতে পেয়েছো বাবু ওটা ক্যাপচার করে নিয়েছে। তো যাই হোক, তো তোমরা দেখিয়ে নিয়েছো, যখন আর কি বলবে, লোকানোর কি। এখন কিন্তু 6টা বাজে, এখন কিন্তু সাক্ষ্য উঠেই পড়েছে ঘুম থেকে, আর আমি ওর জায়গাটায় শুই ওর সাথে খেলা করছি। আমি বলছি যে সাক্ষ্য কি উঠে পড়েছে, আমি তো সাক্ষ্যর জায়গায় ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, সাক্ষ্য কিন্তু আমার কাছে চলে এসছে। এই জীবনটা যেন আমার কাছে অনেক মানে পরিপূর্ণ মনে হয়, কারণ হচ্ছে এই যে আমি মা হয়ে গেছি, এই যে আমার ছেলে আমাকে এতটা ভালোবাসছে, সেটা যেন সম্পূর্ণ লাগে। তারপর কিন্তু যাই হোক, অনেকটা আনন্দ খেলাধুলো করার পরে ওর সাথে ও কিন্তু আমার সাথে অনেকক্ষণ খেলা করবে। তারপর কিন্তু আমি ওকে নিয়ে আজকে যাব একটু ওই বাড়িতে, মায়ের কাছে। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব, অবশ্যই সেটা শেয়ার তোমাদের সাথে করতেই হবে। তোমাদেরকে আগে আমি সেটা ফাইনাল হয়নি, তারপরে শেয়ার করব। তো কিছু পরিস্থিতির কারণে আমাদেরকে কিন্তু একটা অন্য ডিসিশনও নিতে হয়েছে, আমাকে আর বাবুকে। তো সেটা পরে তোমাদেরকে অবশ্যই জানাবো।
সেটা আগে করি। যেদিনকার আমি বেরোবো সেদিনকার তোমাদেরকে অবশ্যই জানাবো আর দেখাবো, নাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে না। সেই জন্য আগে আমি যেদিন যাবো সেদিন থেকে তোমাদেরকে আমি ওই ভিডিওটা দেবো। আর এখন কিন্তু আমি ওই বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, মায়ের বাড়িতে গিয়েছিলাম। আর একটু প্রবলেমের জন্য ভিডিওগুলো শ্যুট হচ্ছে না, কারণ একটু সত্যি মন মেজাজ একটু ডিস্টার্ব আছে। যাই হোক, সেটা পরবর্তীতে আমি বলবোই তোমাদেরকে অবশ্যই। কিন্তু সাক্ষর সাথে তো কোনো কম্প্রোমাইজ হবে না, তো সাক্ষর সাথে তো খেলাধুলা করতেই হবে, তাই না? যাই হয়ে যাবে না কেন, সেটা তো আমাদের প্রবলেমটা তো একটা বাচ্চার উপরে ফেলে লাভ নেই। তো যাই হোক, এখানে কিন্তু সাক্ষর কাকাই এসছে, মানে ও ছিল ওপরে, ওপর থেকে মানে নিচে এসছে, যাই বাড়ি যাবে ওই বাড়িতে। আর এখন কিন্তু সাক্ষর রাত্রিবেলা খাওয়া দাওয়া করছে। এখন কিন্তু প্রায় 10টা বাজে, ওকে কিন্তু আমি ঘুরিয়ে খাওয়াচ্ছি। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সবারই হয়ে গেছে। ওকে খাওয়ানোর পরেই আমি রুটি খেয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ বিছনা হয়ে গেছে। সাক্ষ্য কেমন দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ। ও কিন্তু এখন বড় হয়ে গেছে বলে ও বারবার এই খাট থেকে নামার চেষ্টা করে, এ দেখো নেমে যাচ্ছে, এরকম বার করে, জানো। তো যাই হোক, এরকমভাবেই কিন্তু আমরা সারাদিন কাটিয়ে ফেলেছি। আর এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু বিছনা মানে গোছাচ্ছি, যেগুলো পাতা হয় সকালবেলা টার্পেটগুলো, সেগুলো আমি সব তুলছিলাম। আর আমাদের কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চেঞ্জ হব, ফ্রেশ হব, দিয়ে তারপরে সাক্ষ্যকে ফ্রেশ করে নিয়ে একটু শোবো। সারাদিন পর আমি এখন শোবো। দুপুরবেলা একটু শুয়েছিলাম কিন্তু ঘুমাতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। আর বললাম আমাদের কিছু একটা ডিসিশন নিয়েছি, সেই জন্য কিন্তু আমরা ওটার জন্য একটু ব্যস্ত আছি। যাই হোক, তোমাদের সাথে আজকালের মধ্যে তোমাদেরকে শেয়ার করে দেবো সেটা। তো যাই হোক, তোমরা দেখো, সেই জন্য কিন্তু তোমাদের সাপোর্টটা খুব দরকার তোমাদের কাছে। এই জন্য আমরা বলছি যে তোমরা আমাদেরকে সাপোর্ট করো। জানি না আমাদের ভিডিওটা হয়তো তোমাদের কাছে অনেকের কাছেই পৌঁছায় না, আর হয়তো সেই জন্য তোমরা আমাদেরকে সাপোর্টটা ঠিকঠাক করতে পারো না। তাই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, বন্ধুরা আমাদের ভিডিওটাকে একটু শেয়ার করো আর সাপোর্ট করো আমাদেরকে। যিনি যুগ পর্যায়ের রাজা, এখন বাজে দৃশ্য 11:30। যিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয় দৃশ্য। তো সকাল থেকে রাত অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন কিন্তু 11:30 বাজে, তোমাদের বাবু এক্ষুনি দেখালো। আর এখনও কিন্তু সাক্ষ্য ঘুমায়নি, দেখতে পাচ্ছ এখন ও করছে, মানে ওর ঘুম পেয়েছে প্রচণ্ড। এখনই লাইট অফ করে দিলে ও ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, সকাল থেকে কিন্তু আমি তো বক করিনি, আজকে বাবু ভিডিও করেছে পুরোটাই, বেশিরভাগ মানে পুরোটাই করেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, লাইক করতে ভুলো না কেউ প্লিজ। আর তোমরা সাপোর্ট করো, আর কি বলবো। তো সকলকে গুড নাইট, আর কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তোমাদেরকে টাটা, সকলে ভালো থাকো, শুভরাত্রি।